আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করছি খুবই মজার এবং খুবই সহজ ঘরোয়াভাবে একটি পাউন্ড কেকের রেসিপি। এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার খেতে চাইবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা চালনিতে আমি 1 কাপ চায়ের কাপের পরিমাণ ময়দা নিয়েছি হাফ টি স্পুন ভ্যানিলা পাউডার, একটুখানি বেকিং পাউডার, একটু বেকিং সোডা, একটু লবণ, সব কিছু আমি হাফ টি স্পুন করে নিয়েছি। বেকিং সোডাটা একটু কম। তারপরে সবগুলো একসাথে সুন্দর মতো চেলে নিয়ে আমরা আমাদের যে শুকনো উপকরণগুলো আছে এগুলো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো। চালা শেষ করে একটুখানি নাড়াচাড়া দিয়ে সবগুলো মিশিয়ে তারপরে একটা বক্সে ভরে রাখবো। একটা বলে 2টা ডিম নিয়েছি, 2টা ডিমই আমি একসাথে বিট করে নিচ্ছি। এখানে আমি হ্যান্ড বিটার ব্যবহার করেছি। একটুখানি ভালোভাবে বিট করে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে যে কাপে আমরা ময়দা মেপেছিলাম সেই কাপের হাফ কাপের থেকে একটু বেশি চিনি, মানে 1 কাপের থেকে একটু কম। এটা ভালোভাবে 2 বার দিয়ে চিনিটা আমরা বিট করে নেব। একটু ভালোভাবে বিট করে নিতে হবে। এই কারো কাছে বিটার না থাকলে তারা হ্যান্ড উইস্ক দিয়েও করতে পারবেন, কারণ পাউন্ড কেকে অত বেশি স্পঞ্জি লাগে না, এটা এমনিতেই ভালো হয়। এরপরে নিয়েছি আমরা হাফ কাপ পরিমাণ তেল। সবগুলো উপকরণ আবারও ভালো করে বিট করে নেব। সুন্দর করে মিশানো হয়ে গেলে তারপরে আমরা বিটারটা অফ করে দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমাদের শুকনো উপকরণগুলো আমি 2 বারে দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। প্রথমটা দিয়ে একটা হ্যান্ড উইস্ক দিয়ে একটু সুন্দর মতো ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এইটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, এর জন্য মনে হচ্ছে খুব দ্রুত করছি, কিন্তু এই কাজটা একটু সময় নিয়ে আস্তে ধীরেই করতে হবে। সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে মিশানো হয়ে গেলে তারপরে একটা চামচ দিয়ে আমরা একটু চারপাশে নাড়াচাড়া দিয়ে নেব। এরপরে আপনারা এই পর্যায়ে এখানে মোরব্বা বা কোনো প্রকার ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। আমি এখানে ভেজে নেওয়া কিছু চিনেবাদাম ইউজ করেছি। আপনারা অন্য কোনো বাদামও ইউজ করতে পারেন বা কিছু না দিলেও সমস্যা নেই। এখানে আমি একটা পাউন্ড কেকের বড় একটা মোল্ড নিয়েছি। তারপরে সবগুলো উপকরণ এখানে দিয়ে তারপরে ভালোভাবে একটু ট্যাপ করে আমরা আমাদের আগে থেকেই বসিয়ে রাখা পাতিলটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি কিন্তু পাতিলের মধ্যেই মানে চুলোতেই কেক বেক করি, এটা আমার কাছে বেশি ইজি লাগে। এরপরে 20 মিনিটের মতো বেক করার পরে আমাদের কেকটা সম্পূর্ণ ডান। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কেকটার ফাইনাল লুক। এটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছিল। একটা স্লাইস নিয়ে আমি একটু দেখাচ্ছিলাম। খুবই সুন্দর এবং স্পঞ্জ হয়েছিল, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। যদি আপনারা ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই